বন্ধুরা সবাইকে একটা মিনি ব্লগে স্বাগত জানাই। এখন বাজে রাত 10টার সময় আমি দোকান থেকে এসে বসে পড়েছি রাত্রের খাবার বানানোর জন্য। তো খাবারে রয়েছে আজকে রুটি, আর রুটির সঙ্গে চিকেন কষা। চিকেনের সঙ্গে রয়েছে হচ্ছে একদমই লিভার চিকেন, আর অল্প অল্প কিছু চিকেনের টুকরো রয়েছে, কারণ চিকেনটা আমি রেখে দিয়েছি সকালে রান্না করার জন্য, আর এখন জাস্ট এতেই হয়ে যাবে খাবারটা। তো জমে যাবে খাবার রাত্রের। এই দেখো রুটি বানিয়ে রেখে দিয়েছি। অরিজিনালি আমি কিন্তু রান্না করতে পারি না, তারপরেও ভাই খেতে তো হবে, পেটে তো কিছু দেওয়া লাগবে নাকি, খালি দোকান করলে তো হবে না, রান্না বান্না তো কিছু করা লাগবে। আর এদিকে দেখো ফ্লোরটা একটু ভিজে ভিজে, তার কারণ হচ্ছে আমি দোকান থেকে এসে দেখি ফ্রিজের সব জল পড়ে একদম মানে পুরো নোংরা হয়ে আছে, ঠিক আছে। তাই আমি পুরোটা মুছে ফেললাম। আর এখানে দেখতে পাচ্ছ 2 টুকরো শসা, আমি 4 টুকরো শসা আমার মেয়েকে খেতে দিয়েছি। ও 2 টুকরো খেয়ে আর 2 টুকরো রেখে দিয়েছে। সুপার অবস্থা, দেখতে পাচ্ছ তোমরা কি বানিয়ে রেখেছে। ফ্যান চলছে স্পিডে, কারণ হচ্ছে এখানে কিন্তু একদমই ঠান্ডা নেই, আর কলকাতা তো সেই ঠান্ডা সেই ঠান্ডা, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি যখন দোকানে থাকি তখন পাক্কা বিজনেসম্যান, আর যখন আমি দোকান থেকে ঘরে আসি তখন পাক্কা গৃহিণী, তার মানে গিন্নি। আর গিন্নি হয়ে আমাকে তো ঘরের কাজ করাই লাগবে। তো মোটামুটি ঘরের কাজ বাজ করতে হবে, এখন রান্না করতে হবে। তো রান্না মোটামুটি কমপ্লিট করছি, আর রান্নার পরে হচ্ছে খাবার দিব কর্তাকে। তো কর্তা মশাই খাওয়া হয়ে গেলে তারপর আমি খেতে বসি আরামসে, কারণ হচ্ছে আমি তাড়াহুড়া করে খাই না, রাত্রে একটু মজা করে আরামসে বসে বসে খাই। তো চলো দেখাই খাওয়াটা একটু। খাওয়া শুরু করে দিলাম, ঠিক আছে। অনেক টেস্টি, অনেক টেস্টি, আসলে একদমই টেস্টি না, কারণ আমি টেস্টি বানাতে পারি না, তারপরও খেতে হবে, খাচ্ছি। আর জোজো দেখো মনে আনন্দে সাইকেল চালাচ্ছে। এখন হচ্ছে রাত 11টা বাজে, সুপার অবস্থা খুবই খারাপ। তো ওইগুলো আমি গুছিয়ে রাত্রে ঘুমোতে যাব। তো বাই বাই বন্ধুরা, গুড নাইট সবাইকে।